এখন আমাদেরকে বুঝতে হবে যে কিয়ামতের কতগুলো আলামত দু চোখে দেখা যাচ্ছে। কারণ জিবরাইল আলাইহিস সালাম এই প্রশ্নটাকে ডাবল গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন কিয়ামত কবে হবে, নবীজি বলেছেন আল্লাহ ভালো জানেন, আপনি যতটুকু জানেন আমিও ততটুকু জানি। তো আমাদের এখন অনেক মানুষ আছে কিয়ামত কবে হবে ওগুলো আল্লাহ ভালো জানেন, বাদ দাও, ওগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই। এতটুকু বলে জিবরাইল আলাইহিস সালাম কিন্তু ক্ষান্ত হননি। তিনি বলেছেন আমাকে কিছু আলামত বলে দিন। কেন বললেন তাহলে? যাতে করে ওই আলামত শুনে আমরা শিখে সচেতন হতে পারি। এখন যদি আপনি কোরআন এবং হাদিসের এই কিতাবুল ফিতান বলেন, শেষ জামানার হাদিসগুলো পড়েন, আপনি দেখবেন যে 100টার মধ্যে 95টা আলামত চোখে দেখা যায়। এখন 100টার মধ্যে প্রায় 95টা আলামত দু চোখে দেখা যায়। আর নবীজির ইন্তেকালের প্রায় 1450 বছর পার হয়ে গেছে। তাহলে আমাদের বুঝতে কি বাকি আছে, যেটা অল্প সময় বাকি আছে আমাদের সামনে? আপনি সুদের কথা বলেন কিয়ামতের আলামত, জিনা কিয়ামতের আলামত, ব্যভিচার, রিয়া, আপনার এই যে ধর্মীয় বিভক্তি, দলাদলি, কাটাকাটি, মারামারি, হানাহানি, হারাজ, রক্তপাত সবই কিয়ামতের আলামত। ব্যভিচার, আল্লাহ বিরোধী আইন, ভূমিকম্প, এই যে আপনার এই যে করোনা ভাইরাস বলেন, মহামারী বলেন, সবকিছুই কিয়ামতের একটা সাইন। এবং সামনের দিনগুলোতে আরো ভয়াবহ সাইনগুলো আসবে, সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা আরেকদিন খুতবা দেব। তো এতটুকু জেনে রাখেন যে কিয়ামতের যতগুলো সাইন আছে, নিদর্শন আছে, তার মধ্যে বেশিরভাগই এখন দেখা যায় চোখ দিয়ে। তাই এখনো কি আমাদের সময় হয়নি সচেতন হওয়ার? আল্লাহ পাক এই জিনিসগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।